ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন লিঙ্ক দেওয়া হয়েছে ইন সার্ভিস টিচারদের জন্য, এবং সেখানে সেই লিঙ্কটি কেন দেওয়া হয়েছে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন, এবং কাদের জন্য এটা এক্স্যাক্টলি পুরো লিস্ট আপনারা দেখতে পাবেন। তো পুরো ব্যাপারটা হতে চলেছে একদম ডিটেলসে, সরাসরি হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা ওপেন করেছি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট, এবং শেষ পর্যন্ত তাহলে দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। তো আমরা চলে এসেছি wbbprimaryeducation.org। এখানে গিয়ে নোটিশ সেকশনে যদি আমরা যাই, দেখতে পাবেন যে 23 তারিখে একটি নোটিশ প্রকাশ হয়েছিল, যেটা আমরা অলরেডি শেয়ার করেছিলাম আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে। কি আছে, লিস্ট অফ ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স সাবমিটেড ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন ফর অ্যাডমিশন 2024-26 ডিএলএড ব্যাচের জন্য যারা ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন এন্টার করেছিলেন, আমরা সাবমিট করেছিলাম তাদের জন্য। তো এটা কাদের জন্য, জাস্ট আমরা যদি ওপেন করি দেখতে পাবেন যে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে 4736 অ্যাপ্লিক্যান্ট ছিল, তার মধ্যে 2690 জনের এরকম ইনসাফিসিয়েন্ট ডাটা তারা সাবমিট করেছিল। সেই জন্য আলাদা লিঙ্ক দেওয়া হবে বলা হয়েছিল 29, সেই মোতাবেক জাস্ট লিঙ্কটা এলো কিছু মিনিট আগে এসেছে। আমরা ওয়েবসাইট বারবার রিফ্রেশ করছিলাম। ফার্স্ট অন ইউটিউব হতে চলেছে আমাদের এই ভিডিওটি। তো এখানে কাদের জন্য এটা আছে দেখতে পাবেন যে পরিষ্কার উল্লেখ করা আছে রিক্রুটমেন্ট, যারা রিক্রুটমেন্ট পেয়েছিলেন বা রিক্রুটেড হয়েছিলেন 2009 এবং অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য ইয়ার 2012 এবং অনওয়ার্ডস। 2009 এবং 2012 এবং তারপরে রিক্রুটমেন্ট যাদের ক্ষেত্রে ট্রেনিং থাকেনি বা ডিএলএড থাকেনি, তাদের ক্ষেত্রে এটা ওপেন করা হয়েছে বা তাদের জন্য এটা পোর্টালটা খোলা হলো। এখন ব্যাপার হচ্ছে যে একবার যখন ডিএলএডের জন্য তারা সাবমিট করেছিলেন, তাদের এরর ছিল বা তারা ভুল করেছিলেন, সেই জন্য এটা পুনরায় তাদেরকে ডাটাটা সাবমিট করার জন্য সময় দেওয়া হচ্ছে বা সুযোগ দেওয়া হচ্ছে এক কথায় পর্ষদের পক্ষ থেকে। তো এখানে লিস্টটা আছে, এটা আমাদের সমস্ত রকম জিনিস টেলিগ্রামে দেওয়া আছে, সমস্ত রকম পিডিএফ। আপডেট মাস্টার 4 লিখে টেলিগ্রামে সার্চ করুন, পেয়ে যাবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো আমরা। তো এখানে এই সব টিচারদের পুরো একদম মানে ব্যাপার এটা দেখতে পাচ্ছেন, পুরো অ্যাপ্লিকেশন আইডি দিয়ে পুরো আছে। তো এই সব টিচারদের পুরো লিস্ট এখানে দেওয়া আছে, সেই লিস্ট অনুসারেই কিন্তু এনাদের জন্যই কিন্তু পুরো ব্যাপারটা দেওয়া আছে। তো এখন আমরা যদি এই ওয়েবসাইটের একদম ইম্পর্ট্যান্ট লিঙ্ক সেকশানে যাই, ইম্পর্ট্যান্ট লিঙ্ক সেকশানে গেলে দেখতে পাবেন জাস্ট এই মাত্র এলো এই লিঙ্কটা, আপলোড রেলেভেন্ট অ্যান্ড প্রপার ইনফরমেশন ফর ইন সার্ভিস ক্যান্ডিডেট ফর এডমিশন অফ 2 ইয়ার ডিএলএড কোড 2024-26। অর্থাৎ যে লিস্টে আমরা দেখাবো ওই সব টিচারদের জন্য এই লিঙ্কটা দেওয়া হয়েছে। আমরা যদি এটাকে ক্লিক করি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আইডি আর মোবাইল নাম্বার দিয়ে এখানে সার্চ করলে এখানে ডেটাটা চলে আসবে, এবং আপনারা এডিট করতে পারবেন বা যে সাবমিট করতে পারবেন, যে ডকুমেন্ট যেগুলো সাবমিট করেছিলেন সেগুলো হয়তো শো করতে পারে আগে যেগুলো করেছিলেন, এবং তাছাড়া ইনসাফিসিয়েন্ট ডাটা অর্থাৎ যে ডাটাগুলো আপনারা এন্টার করেননি বা কোনো কারণে ভুল করেছেন অনেকেই, সেই জন্য তাদেরকে এডিট করে আবার পুনরায় অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। তো আপনাদের সঠিক অ্যাপ্লিকেশন আইডি দেবেন এবং তার সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেটাই দেবেন, তারপর এখানে সার্চ করবেন। সার্চ করলেই তো আমাদের কাছে যেহেতু অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার নেই এই ব্যাপারটার জন্য, সেই জন্য আপনাদেরকে সরাসরি দেখাতে পাচ্ছি না। তো আমরা যদি এইভাবে সার্চ করি তো দেখতে পাবেন যে এখানে দেখা এন্টার ভ্যালিড অ্যাপ্লিকেশন নাম্বার, মানে এখানে যদি কিছু পুট না করা অবশ্যই এটাই লেখা দেবে। তো এটা হচ্ছে তাদের জন্য। এবং তার সাথে প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আরেকটি নোটিশ আছে, গুরুত্বপূর্ণ নোটিশ, যেটা হচ্ছে আমরা হচ্ছে নোটিশ সেকশানে যাই। নোটিশ সেকশানে যদি যাই তাহলে দেখতে পাবো ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেল মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ, সেটা কিন্তু স্টেট লেভেল কাউন্সিলিং থার্ড কাউন্সিলিংয়ের যে পরবর্তী প্রক্রিয়া বা স্কুল চয়েস বলতে পারেন, সেটার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। আমরা এটা আগেও শেয়ার করেছি গতকালে 28/8/2024, কালকে যখন নোটিশটা এসেছিলো আমরা শেয়ার করেছিলাম। দেখতে পাচ্ছেন 2022 রিক্রুটমেন্ট প্রসেসের বাকি অংশ বলতে পারেন, পার্টেনিং টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট WBBP হ্যাজ অলরেডি সেন্ট district wise panel or the medium wise and category wise prepared by the WBB based on the state level counseling held on 21/2024 and 22/2024 in ফার্দারেন্স টু আওয়ার নোটিফিকেশান হিয়ারিং নম্বর, যেটা, এবং তার সাথে এমপ্যানেল ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে সেই রেলেভেন্ট ডিপিএসসিতে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে। আপনারা ইতিমধ্যে হয়তো কন্ট্যাক্ট করেছেন অনেকেই, কমেন্টে জানান যে আপনারা কন্ট্যাক্ট করে ওখান থেকে কী জানতে পারলেন বা প্যানেল দেখতে পেলেন কি না। প্যানেল দেখার জন্য বা পরবর্তী যে পদক্ষেপ সেটার জন্য কিন্তু আপনাদের রেলেভেন্ট ডিপিএসসিতেই কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, বা যে ডিস্ট্রিক্ট আপনারা চয়েস করেছেন সেই ডিস্ট্রিক্টের ডিপিএসসিতে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। অর্থাৎ এটা থার্ড কাউন্সিলিংয়ের যে মেরিট লিস্ট প্রকাশ হয়েছে নিয়োগপত্র দেওয়ার জন্য বলতে পারেন এক কথায়। তো এই হচ্ছে ব্যাপার, এবং সঙ্গে থাকবেন। বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য যে ব্যাপারগুলো আছে সেগুলো যাতে না মিস করে যান, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলটিকে, এবং তার সাথে ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।
অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসছে রেগুলার বেসিসে, ডেলি বেসিসে আমরা শেয়ার করে চলেছি আপনাদের উদ্দেশ্যে। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, যাতে উল্লেখযোগ্য এবং প্রপার ইনফরমেশান সবাই বুঝতে পারে। আমরা প্রত্যেকটি ভিডিও একদম রেফারেন্স সহকারে আপনাদের সামনে প্রেজেন্ট করি। কোনো কথা হাওয়ায় বলা হয় না যে এটা মানে কি হবে না হবে, এমনটা না। একদম যেমন আমাদের উদাহরণ দিলে বলা যাবে যে ওয়েবসাইটে আমরা এলাম, সেখানে উল্লেখযোগ্য নোটিশ এবং সেখানে উল্লেখযোগ্য লিঙ্ক আপনাদেরকে সরাসরি দেখানো হলো। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।